সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। এবার দখল হয়ে যাচ্ছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন, চীন এবার ভারতের মাটি দখল করতে শুরু করেছে। শুধু এতেই ক্ষান্ত হয়নি লাল ফৌজরা, রীতিমতো সামরিক ঘাঁটিও গেড়েছে সেখানে তারা। কিন্তু কোন এলাকা দখল করে নিল চীন? লাদাখের পর এবার এই নতুন অঞ্চলে চীনের আগ্রাসী জমি দখলের নীতিতে চরম বিপাকে পড়েছে নয়াদিল্লি। ভারত কি বলছে? মোদী সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিভাবে রোখা যাবে ড্রাগনদের এই আগ্রাসন? বাংলাদেশ বর্তমান বিশ্বের ভূ রাজনীতির দাবার বোর্ডে এখন সবচেয়ে বড় কিংমেকার বা চালিকা শক্তি। অবাক করার মতো হলেও কথা কিন্তু সত্য, সেটি এখন বাস্তব। কারণ একদিকে বিশ্বের ১ নম্বর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে এশিয়ার ড্রাগন খ্যাত পরাশক্তি চীন। এই দুই দেশেরই টার্গেট এখন বাংলাদেশের ওপর, কিংবা দিল্লি থেকে মস্কো। সবার নজর কেন ঢাকার দিকে? চারদিক থেকে ঘেরাও মোদী সরকার এখন কোন দিকে যাবে? বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক জাল বিছিয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ। বেইজিং বাংলাদেশকে শুধু একটা বড় বাজার হিসেবে দেখে থাকে না, বরং দেখে ভারত মহাসাগরে পৌঁছানোর সবচেয়ে সহজ করিডোর হিসেবে। এরই মধ্যে চীন মিয়ানমারের কিয়াকপিউ বন্দর থেকে নিজ দেশের কুনমিং পর্যন্ত তেল ও গ্যাসের পাইপলাইন নির্মাণ করেছে। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে চীন এখন বাংলাদেশের দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে। প্রস্তাবিত বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BMCE বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি চীনের এই করিডোর নীতির অংশ হয়, তবে চীনের কুনমিং প্রদেশ সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত হতে পারবে। ভাগ্য খুলে যাবে চীনের। মালাক্কা প্রণালীতে আমেরিকা যে ভয় হয়ে দাঁড়িয়ে আছে সেটি আর থাকবে না। অর্থাৎ চীন নতুন একটি পথ পাবে যদি বাংলাদেশ থেকে সরাসরি এই কুনমিংয়ের করিডোর চালু হয়। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিরক্ষা খাতেও চীনের রয়েছে বিশাল প্রভাব। বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নির্মাণ থেকে শুরু করে সামরিক সরঞ্জাম সরবরাহে চীন অন্যতম প্রধান অংশীদার। বেইজিং ভালো করে জানে বাংলাদেশের শক্তিশালী অবস্থান বজায় রাখতে পারলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তাদের ঘরের ভেতরে চাপে রাখতে পারবে। কারণ বাংলাদেশের ৩ দিকে ভারতের অবস্থান। ভারতের জায়গাকে দুর্বল মনে করে চীন, কারণ ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভাঙতে পারলেই ভারতও ভেঙে যাবে। আনন্দ বাজারের খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের না আদিবাসীদের দাবি ভারতীয় ভূখণ্ডের ভেতরে ঢুকে পড়েছে চীনা বাহিনী। অভিযোগ উঠেছে অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ চারণভূমি এবং কৃষি জমি রাতারাতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বেইজিং। যে জমিতে কয়েক প্রজন্ম ধরে ভারতীয় নাগরিকরা চাষাবাদ করতেন, গবাদি পশু চড়াতেন, সেখানে এখন উঠছে লাল ফৌজদের পতাকা। এরই মধ্যে তারা পাকাপোক্ত ঘাঁটিও গড়ে তুলেছে সেখানে। এই দখলদারির ফলে গেল ৬ বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ, বনজ সম্পদ সংগ্রহ এবং পশুচারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ভারতীয়রা সেখানে আর ঢুকতেই পারছে না। এর আগে চীনের বিরুদ্ধে লাদাখের আকসাই এবং গালওয়ান উপত্যকায় ভারতের জমি দখলের যে অভিযোগ উঠেছিল তার রেশ কাটতে না কাটতে অরুণাচলে এলো এই বড় ধাক্কা। নিজ ভূমি হারিয়ে দিশেহারা সীমান্ত এলাকার সাধারণ মানুষ। আর প্রতিরক্ষার প্রশ্নে চরম অস্বস্তিতে পড়েছে দিল্লির নরেন্দ্র মোদী সরকার। ২০২০ সাল পর্যন্ত যেসব এলাকায় স্থানীয় আদিবাসীরা অবাধে যাতায়াত করতেন সেখানে এখন উঠছে লাল পতাকা। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো চীন শুধু জমি দখল করেই থেমে থাকেনি। গেল ১০ থেকে ১৫ বছর ধরে তারা এই তাকসিং সীমান্ত এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের অবকাঠামো গড়ে তুলেছে। ২০২০ সালের পর থেকে এই আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে।
যে ভারতীয় সেনাবাহিনীর উপর তারা ভরসা করছিলেন সেই বাহিনী তাদের ভূমি রক্ষায় পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই গুরুতর যে খোদ অরুণাচলের স্থানীয় বিধায়ক নাকাপ নালো এটিকে ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি স্বরূপ বলে বর্ণনা করেছেন। আশ্চর্যের বিষয় হলো দিল্লির শীর্ষ মহল এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চুপ। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অনুপ্রবেশের দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই অনুপ্রবেশের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়েও দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোদী সরকারের এই লুকোচুরি নীতি প্রমাণ করে চীনের সামনে তারা কতটা অসহায়। ঐতিহাসিকভাবেই অরুণাচলকে ঘিরে ভারত ও চীনের মধ্যে জটিল ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। অরুণাচলকে চীনের ভূখণ্ড থেকে পৃথককারী ম্যাকমোহন লাইনকে ভারত স্বীকৃতি দিলেও বেইজিং তা কখনোই মানেনি বা দেয়নি। চীন বরাবরই অরুণাচলকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। সীমান্ত সংঘাতের আবহেই ভারতের জাতীয় নিরাপত্তার সামনে এবার শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একদিকে অরুণাচল সীমান্তে চীনের লাল ফৌজের ক্রমাগত অনুপ্রবেশ ও জমি দখল, অন্যদিকে ভারতের ঠিক নাকের ডগায় বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মাস্টার প্ল্যানে চীনের সরাসরি এন্ট্রি। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা চরম সিঁদুরে মেঘ দেখছেন। তিস্তা অববাহিকায় চীনা প্রকৌশলী, ড্রোন এবং সার্ভে সিস্টেমের উপস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কোনো গোপন চীনা ব্লু প্রিন্ট কিনা তা খতিয়ে দেখার বিষয় বলছেন বিশেষজ্ঞরা, যেটি বলছেন ভারতীয়রা। আন্তর্জাতিক কূটনীতিতে একেই হয়তো বলে চেকমেট বা কিস্তিমাত। লাদাখ এবং অরুণাচল সীমান্তে ভারতকে সামরিক চাপে রাখার পাশাপাশি এবার ভারতের ঠিক পূর্ব প্রান্তে এক নতুন মাস্টার স্ট্রোক দিয়েছে বেইজিং। ভারতের দীর্ঘদিনের অনিচ্ছা এবং তিস্তার পানি বন্টন চুক্তির ঝুলে থাকা সুযোগ নিয়ে বাংলাদেশ এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেছে নিয়েছে চীনের উন্নত প্রযুক্তি ও অর্থায়নকে। এটি ঘুম কেড়ে নিয়েছে দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের। ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীদের আশঙ্কা, তিস্তা প্রকল্পের নামে যদি চীনা প্রকৌশলী, হাইটেক ড্রোন, 3D টপোগ্রাফিক ম্যাপিং সিস্টেম এবং সার্ভে টিম এই এলাকায় ঘাঁটি গাড়ে, তবে ভারতের পুরো শিলিগুড়ি করিডোর চলে যাবে ড্রাগনদের সরাসরি নজরদারিতে। এতে করে চীনের প্রয়োজনে যে কোনো মুহূর্তে ভারতকে আলাদা করে দিতে পারে, অর্থাৎ সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যেতে পারে। অরুণাচলের বিচ্ছিন্নতাবাদী হওয়া আর তিস্তার এই চীনা চাল চারদিক থেকে ঘেরাও হওয়া মোদী সরকার এখন কোন দিকে যাবে সেই প্রশ্নই তুলছেন বিশ্লেষকরা। কাগজে কলমে এবং মাঠের লড়াইয়ে চীন ও ভারতের শক্তির ব্যবধান আকাশ পাতাল। চীনের অর্থনীতি ভারতের চেয়ে প্রায় 4.5 গুণ বড়, আর বেইজিং এর প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় প্রায় 4 গুণ বেশি। সামরিক প্রযুক্তিতে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে। এই বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, ভারত কি পারবে চীনের সাথে সরাসরি যুদ্ধে টিকে থাকতে, নাকি ভিন্ন পথ বেছে নিতে হবে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, চীন কোনো সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, তারা ধীরে ধীরে গ্রাস করার নীতি বা স্লাইমিং মুডে এগুচ্ছে। ভারত যদি এখনোই সামরিকভাবে এর কড়া জবাব না দেয় বা অরুণাচল সীমান্তে সেনা পরিক্রমা আরও উন্নত না করে, তবে বেইজিং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে যে কোনো মুহূর্তে। তবে পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ভারতের ভৌগোলিক অবস্থান এবং পার্বত্য যুদ্ধের অভিজ্ঞতা চীনকে সহজে জিততে দেবে না বলেও মনে করছেন তারা। তিস্তা এখন আর কেবল একটি সাধারণ নদী নয়, এটি এখন আন্তর্জাতিক কূটনৈতিক, ভূ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার সক্ষমতার ভারসাম্য পরিবর্তনের প্রধান মঞ্চ। বাংলাদেশ এবার আর ভারতের আশার বাণী বা প্রতিশ্রুতির ফাঁদে পা দিতে রাজি নয়।
চীনকে সাথে নিয়ে ঢাকা নিজের পানির সুরাহা করতে এক পা এগিয়ে গেছে, যার মাসুল হয়তো উজানের দেশ ভারতকে দিতে হতে পারে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মাধ্যমে। কিভাবে তিস্তা নদীকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে সেটি এখন দেখার বিষয়। স্পষ্টতই বাংলাদেশ তার জাতীয় স্বার্থ রক্ষায় এবার অত্যন্ত বাস্তববাদী ও কঠোর অবস্থান নিয়েছে। ভারতের দীর্ঘদিনের উদাসীনতা বেইজিংকে ঢাকার আরও কাছে আসার সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয় দিল্লি কি তার নিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সাথে দ্রুত তিস্তা চুক্তি সই করবে, নাকি সেভেন সিস্টার্স আর চিকেন নেকের নিরাপত্তা বাজি রেখে চীনের এই অগ্রযাত্রাকে কেবলই চেয়ে চেয়ে দেখবে? সে প্রশ্নই কিন্তু সবার মুখে মুখে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।